নমস্কার। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ছোটোবেলায় একটা জিনিস কাজ করে আমাদের মধ্যে, যেটা যে আমি আর্ট কলেজ থেকে পাশ করলাম, তো একটা কিছু হয়ে গেল, আর্টিস্ট হয়ে গেলাম। বা ধরুন ফিল্ম স্কুল থেকে পাশ করলো, ফিল্ম মেকার হয়ে গেলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, কিংবা বাউল একাডেমি এখন হয়েছে, বাউল একাডেমি থেকে পাস করলে বাউল হয়ে যাচ্ছে মানুষ। কিন্তু যেটা খুব চিন্তার জিনিস সেটা হচ্ছে যে একটা এই শিল্পী কিংবা ফিল্ম মেকার একজন হওয়া, কিংবা একটা বাউল শিল্পের জগতের যাবতীয় একটা ক্রিয়েটিভ একজন সাহিত্যিক হওয়া একটা জার্নির ব্যাপার, একটা ছোটোখাটো জার্নি নয়। আমি বললাম সঙ্গে সঙ্গে আমি ক্রিয়েট করে ফেললাম, আমি দারুণ দারুণ লেখা লিখছি, দারুণ দারুণ ছবির একটা, এত সোজা নয়। ছবি আঁকা বা শিল্পের এই মন ব্যাপারটা পাওয়াটা, শিল্পীর মনটা কী, বাউলের মনটা কী, বা একজন ফিল্ম মেকারের কোর আত্মাটা কী, সেটা কীরকম হওয়া উচিত, এইটা একটা ভাববার বিষয়। মানে আমি বলে দিলাম আর আমি হয়ে গেলাম, এরকম তো ব্যাপারটা নয়। তাহলে কি করতে হবে, কি করলে, যেটা আমাদের স্কুলগুলোতে বা কলেজগুলোতে যেটা শেখাতে পারবে না কখনো, সেটা আমরা করি না সাধুসঙ্গ করে সাধুর কাছ থেকে কিছু জ্ঞান আমরা আহরণ করি। আপনি একজন আইএএস অফিসারের কাছে কি একজন সাধুর সঙ্গ পাবেন? একজন আইপিএস অফিসার, সে স্বনামধন্য একজন অফিসার, কিন্তু একজন সাধুর সঙ্গ কি আপনি থেকে পাবেন? সাধু সঙ্গ করতে মানুষরা যায় কেন দূর দূর দেশে? একটা সময় গিয়ে মনে হয় যেন তার কাছে যেতেই হবে, একজন মহাপুরুষ ব্যক্তির কাছে। রবীন্দ্রনাথও গেছে, বড় বড় নজরুলও গেছে। কেন, কিসের জন্য? অনেক সময় এটা তো, এই যে শিল্পীদের সাথে মিশতে হবে, তারা কেমন মানুষ সেটা জানতে হবে। আমার যেটা মনে হয় যে মূল জায়গাটা হচ্ছে আমরা অনেক সময় কি হয়, তাড়াতাড়ি করে সব জিনিসগুলো চাই। এই তাড়াতাড়ি করে চাইলে হবে না কোনো কিছুই। তোমাকে গভীরভাবে মনোনিবেশ করে একটা সাধনার মধ্যে যেতে হবে এবং সার্চ এর মধ্যে যেতে হবে সেই মনটা পাওয়ার জন্য, সেই অবস্থাটা পাওয়ার জন্য, এবং ভগবানকে ডাকার মতো করে বা কোনো একটা মহাশক্তিকে ডাকার মতো করে একটা কিছু ডাকতে হবে। ভগবান যদি আপনি নাও বিশ্বাস করেন, ভগবান বিশ্বাস করতে হবে না আপনাকে। ভগবানে আমারও খুব একটা যে বিশ্বাস আছে তা নয়, কিন্তু একটা শক্তির কাছে, একটা প্রার্থনার মতো জায়গাতে আপনাকে যেতে হবে, সার্চের মধ্যে, আত্মবিশ্বাসের মধ্যে শিল্পী হয়ে ওঠার একটা চেষ্টা। এবং সেটা কখনোই আমি চাকরি করব, আমি দারুণভাবে থাকবো, আমি ল্যাভিশলি লাইফ লিড করবো, আর আমি শিল্পী হয়ে যাব, আমি দারুণ দারুণ ছবি আঁকবো, এইগুলো একসাথে হয় না। কোর জায়গায়, সাধনার জায়গায় একটা ত্যাগের জায়গা আছে। আপনাকে সচরাচর সোজা পাতগুলো ধরলে হবে না, স্রোতের বিরুদ্ধে আপনাকে ছুটতে হবে কয়েকটা জায়গায়, যেখানে সমাজের থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন। সমাজের লড়াইগুলো, সমাজের সাথেও একরকমভাবে লড়াই করতে হবে আপনাকে। কারণ আপনি কী করছেন বাড়িতে বসে বসে? আপনি কী করছেন? ছবি আঁকা অনেকেই বিশ্বাস করে ওটা কোনো কাজই নয়, বা ছবি আঁকা সাধনা, সে আবার কী জিনিস। বা পড়াশোনা, কোনো জিনিসে আপনি নিজেকে আপগ্রেড করছেন। 10টা বছর ছেলেটা কী করছে কেউ জানে না, করতে হবে। এর কোনো আর অন্য কোনো জায়গা নেই, অন্য কোনো কাজ নেই। তাকে সেই জগতের মধ্যে হাজার হাজার বই পড়া, হাজার হাজার জ্ঞান
আহরণ করার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে সেই দিকে অগ্রসর হওয়া ছাড়া কোনো উপায় নেই আমাদের হাতে। তো সহজ পথ নেই, সহজ পথ নেই যেমন, সেমনি চড়াই উতরাই যেগুলো আসবে সেগুলো ভয়ঙ্কর চড়াই উতরাই, এবং আপনাকে প্রচণ্ড ক্রিয়েটিভ মাইন্ডসেট একটা রাখতে হবে, একটা স্টেট অফ মাইন্ড রাখতে হবে। হ্যাঁ, যে আমি হেরে যাব না, আমি চেষ্টা করব, আমার আত্মবিশ্বাস আছে নতুন কিছু করব, বড় কিছু করব। হ্যাঁ, এবং এমন কিছু করব যেটা সত্যি করে সেই একটা দাগ রেখে যাবে, একটা দাগ কেটে দিয়ে যাবে সমাজের বুকে। তো সেটার জন্য নিজেকে তৈরি করতে হবে, নিজেকে সাধনার মাধ্যমে নতুন মানুষ তৈরি করতে হবে। শুধু শুধু আপনার দ্বারা একটা মহান কাজ হবে তা তো হতে হবে না, হওয়া যায় না, হয় না। আপনাকে মহান হয়ে উঠতে হবে। আপনি একটা ছোট্ট পুটকো পাটকা মানুষ, আর আপনার দ্বারা কোনো মহৎ কাজ হবে তা তো হয় না। তাহলে মহৎ মানুষ কী করে হব, মহৎ মানুষ কী করে হওয়া যায়, সেটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, এবং মহৎ হতে হবে না, অ্যাটলিস্ট একটা সুন্দর মনের মানুষ। আপনার মধ্যে কোনো ছোট ছোট ব্যাপার নিয়ে আপনি বেশি বিচলিত হতে পারবেন না, এবং আপনি খুব ক্রিয়েটিভ হতে হবে। আপনার লাইফস্টাইলের মধ্যে আপনাকে খুব ক্রিয়েটিভ হতে হবে, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে হবে। এবং বিভিন্ন রকমের যে বলে যে একটা সাইকোসিস ছাড়া ক্রিয়েটিভিটি লাস্ট 50-60 ইয়ার্সের গবেষণা, সাইকোসিস ছাড়া ক্রিয়েটিভিটি হচ্ছে না। সাইকোসিস থাকতে হবে। সাইকোসিস আমি বলছি না আপনাকে নিতে হবে বা আসতে হবে, কিন্তু সাইকোটিক যে ব্যাপারটা যেটা বলছে, সেরকম অবস্থার মধ্যে আপনাকে যেতেই হবে। আপনি যখন একা লড়াই করছেন বছরের পর বছর, আপনার পাশে কেউ নেই, শুধু ছুটে যাচ্ছেন, রানারের মতো দৌড়চ্ছেন, অন্ধকার রাত, ডিপ্রেশন আছে, হয়তো স্কিজোফ্রেনিয়া আছে, স্কিজোটিপাল চরিত্র হয়তো আপনি, হয়তো বলা যায় না আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর সাইকোটিক ডিজিজগুলোকে আপনি একের পর এক হার্ডেলসের মতো ক্রস করছেন। এবং এগুলোকে আপনি ওই ওষুধ খেয়ে নিলাম আর সঙ্গে সঙ্গে কিছু একটা হয়ে গেল, সেরকম নয়। আপনাকে আস্তে আস্তে করে সমস্ত কিছুকে জয় করতে হবে। সমস্ত কিছু যেগুলো আপনি ভাবতেই পারছেন না, হয়তো কখনো কখনো এমন হাতড়াচ্ছেন যে কী করবেন কিছু বোঝা যাচ্ছে না। তো সেই অবস্থাগুলোকে যখন কিছুই ঘটছে না জীবনে, কোনো সাকসেস নেই, কিচ্ছু নেই, আপনি বুঝতেও পারছেন না, আপনি ইভেন নিজের রাস্তাটাও পরিষ্কারভাবে চিনতে পারছেন না, কোন রাস্তাটা চারদিকে হাতড়াচ্ছেন, কোনো একটা দুটো কথা হয়তো আপনার পাথেয় হয়ে থাকতে পারে, যে সেটাই আমি বলবো যে এইরকম অনেক রাস্তা পেরোতে হতে পারে, ডিপ্রেশনের মধ্যে আপনাকে যেতে হতে পারে। হ্যাঁ, যখন কারণ আপনার তো হতাশ একটা জীবন তো থাকবেই না। কোনো ধরুন একটা সময় আপনার মধ্যে আপনি তো ফট করে তো আপনি আর মানে আপনার লাইমলাইটে চলে আসছেন না, বা ফট করে আপনার কিছু ঘটে যাচ্ছে না। সুতরাং একটা ক্রাইসিস তৈরি হয়, সবসময় একটা ক্রাইসিস তৈরি হয়, এবং ক্রাইসিসটাকে ক্রস করতে করতে আপনার বিভিন্ন রকমের নলেজের সম্মুখীন হতে হবে। তো কোনো সহজ পাথ নেই এর মধ্যে দিয়ে, এবং ওই আত্মবিশ্বাসটা রাখতে হবে, ভালো কিছু করার ইচ্ছা, নতুন কিছু করার ইচ্ছাটা রাখতে হবে, এবং নিজেকে তৈরি করা, নিজেকে ডেভেলপমেন্ট করা বিভিন্ন রকমভাবে, বিভিন্ন রকম বইপত্র, বিভিন্ন রকম এলিমেন্টের সাথে আস্তে আস্তে করে এক্সপেরিমেন্ট করতে হবে জীবনের সাথে। করতে 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 নিজেকে ডেভেলপমেন্টের মাধ্যমে একটা নতুন কিছু হয়ে ওঠা, এবং সেইখান থেকে দাঁড়িয়ে এবার কিছু নতুন কিছু অ্যাড করার চেষ্টা করা, এবং সেখানে মনোনিবেশ করা। হয়তো সেই অ্যাড যেটা হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে পারে, কিন্তু একটাই আপ্রাণ ইচ্ছা যে একটা কিছু করব, একটা কিছু করতেই হবে। পৃথিবীতে যখন এসেছি, আমাদের হাতে সময় অল্প, কিছু করতেই হবে, এবং এই করার আগ্রহ থেকে আপনার মধ্যে সেই এনলাইটমেন্টের যে জিনিসটা সেটা আসবে। আর কোনো সময় কোনো কিছুই একবারে শেষ হয়ে যায় না, সাংঘাতিক একটা অবস্থার মধ্যে আপনি চলে যাচ্ছেন, কিন্তু এটা মনে রাখবেন যে হ্যাঁ, সেই প্রাণ আপনার মধ্যে লুকিয়ে আছে,
সেই প্রাণের প্রচণ্ড ডিপ্রেশন এরকম অনেক সময় আসে, আমারও এসছে। কিন্তু সেই ডিপ্রেশনের মধ্যে ওই রক্তকরবীর, সেই রবীন্দ্রনাথের রক্তকরবীর সেই গল্পটা, যে রবীন্দ্রনাথ যেখানে লিখতো তার বাড়ির সামনে সেই একটা রক্তকরবীর ছোট্ট চারা হয়েছিল। কি সুন্দর রবীন্দ্রনাথ ওটাকে রোজ দেখতো লেখার সময়। কিন্তু একদিন হঠাৎ দেখলো কোথা থেকে জাল জঞ্জাল লোহা লক্কর ফেলে দিয়ে গেছে তার ওপর। তো এবার রবীন্দ্রনাথের প্রচণ্ড কষ্ট হয়েছে এবং সে ভাবলো যে আর গাছটাকে দেখতে পাবে না। একবারে সাংঘাতিক অবস্থা, মানে প্রচণ্ড অনেক কিছু রেখেছে এবং ভুলেই গেছে গাছটার কথা। অনেকদিন বাদে হঠাৎ করে রবীন্দ্রনাথ একদিন সকালবেলা জানলাটা খুলেই দেখে এরকম জাল জঞ্জাল ভেদ করে অনেক নিচ থেকে একটা আগা এরকম বেরিয়ে আছে এবং তার মাথায় একটা লাল রঙের রক্তকরবী। এটা দেখেই রবীন্দ্রনাথের এত আনন্দ হলো এবং রবীন্দ্রনাথ ওই রক্তকরবী যে নাটকটি লিখেছেন তাতে এই জন্যই রক্তকরবী নামটা দিয়েছিলেন আর কি, প্রাণ শক্তি। আমাদের সবার মধ্যে এই প্রাণ শক্তি আছে এবং এই প্রাণ শক্তির, প্রাণের এই ড্রাইভ থেকে আমাদেরকে সেই সমস্ত জটিলতা, জাল জঞ্জাল ভেদ করে সেই প্রাণকে জাগিয়ে তুলতে হবে এবং আরও বড় কিছু কাজের সংকল্প নিতে হবে। আমাদের যারা আমরা শিল্পের জগতে কিছু করতে চাই তাদের এটা ছাড়া কোনো উপায় নেই। আমরা কিছু হয়ে গেলাম ফট করে, এই একটা সাধনার জিনিস। সত্যি করেই যদি কিছু করতে হয় তাহলে নিজেকে জাগিয়ে তুলতে হবে, নিজেকে নতুনভাবে তৈরি করতে হবে এবং কোনো খুব তাৎক্ষণিকভাবে কিছু হয়ে যাবে, ঘটে যাবে, আপনি একটা কিছু পেয়ে যাবেন, এটা হয় না কখনোই হয়নি, কোনো মানুষের জীবনেই হবে না, হয়নি, হবে না। হতে পারে কোনো আপনি কারোর কথা ভাবতে পারেন নতুনভাবে ফট করে হয়ে গেছে, কিন্তু সেগুলো দেখে হলে হবে না। আর এখন এই চটজলদি জীবনে ওই পট করে কিছু করে ফেলবো, ওটা নয় ব্যাপারটা। তো চেষ্টা করতে হবে যে কিছু আস্তে আস্তে করে নিজেকে ডেভেলপ করা। বড় কাজ করতে গেলে বড় মানুষ হতে হবে প্রথমে। এটাই আমার ভাবনা এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই। নমস্কার।